আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজো হবার পর এবার কালী পুজো হবার পালা। চারিদিকে একটা সাজো সাজো রব। ফুলতলি গ্রামেও বয়স্ক থেকে কচিকাঁচা সবাই কালী পুজোর জন্য উদ্যত হচ্ছিল, কারণ ফুলতলি গ্রামে একটা জাগ্রত কালী মন্দির ছিল। সেই কালী মন্দিরে ফটিক প্রতিদিন মায়ের জন্য বন থেকে ফুল ও ফল পাকড় নিয়ে যেত, কারণ সে মা কালীকে নিজের মা বলে মানত। তার মা বাবা দুজনেই মারা গিয়েছিল। সে তার মামার বাড়ি দিদিমার কাছে থাকত। দিদিমা তাকে বিভিন্ন রকম গল্প বলে ঘুম পাড়াতো। ফটিক মাছ ধরতে খুবই ভালোবাসত। সে প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কালো দিঘিতে মাছ ধরতে যেত। দিদিমা একদিন ফটিককে ডেকে বলল, এই ফটিক, শোন বাবা। কি হয়েছে দিদিমা? তুই প্রতিদিন দুপুরে মাছ ধরতে যাস না বাবা, ওই জায়গাটা ভালো না। ওখানে তেনারা থাকেন, তেনারা কিন্তু তাদের জায়গায় অন্যদের উপস্থিতি পছন্দ করেন না। তাই বলছি বাবা, তুই প্রতিদিন মাছ ধরতে যাস না। তেনারা কি দিদিমা? খবরদার খবরদার বাবা, তেনাদের নাম নিতে নেই। তুমি আমাকে তেনাদের নিয়ে গল্প বলো, আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। তুই যে কালো দিঘিতে মাছ ধরতে যাস, সেই কালো দিঘির পাশের একটা তেঁতুল গাছে একটা পেতনি থাকে। সেই পেতনিটার একটা হাত নেই। সেই হাত কাটা পেতনি ওই একটা লম্বা হাত করে দিয়ে কালো দিঘি থেকে মাছ ধরে খায়। ফটিক এই গল্প শুনতে শুনতে কিছু ভয় পাচ্ছিল, তবুও কৌতূহলের জন্য গল্প শুনে যেতে লাগলো। একসময় গল্প শুনতে শুনতে ফটিক ঘুমিয়ে পড়ল। ফটিক কালো দিঘিতে একা মাছ ধরতে যেত না, তার সাথে থাকতো তারই সমবয়স্ক ওই ফুলতলি গ্রামের ছেলে হারু। হারু ছিল খুবই ডানপিটে ছেলে। হারু কারোর কথা শুনতো না, নিজের যা ইচ্ছে হতো তাই করত। ফটিকের দিদিমা ফটিককে যে পেতনির গল্পটা বলেছিল, সেটা ফটিক হারুকে বলল। জানিস, আমারও মনে হয় আমাদের প্রতিদিন ওই দিঘিতে মাছ ধরতে যাওয়াটা ঠিক হবে না। এই কথা শুনে হারু হাসতে হাসতে বলল, তোর না দিদিমার কাছ থেকে গল্প শুনে শুনে মাথাটা খারাপ হয়ে গেছে। আমরা তো এতদিন মাছ ধরতে যাচ্ছি, সেরকম কিছু থাকলে তো আমাদের চোখে পড়লো না কেন? আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়। আমি শুনেছি রাতের বেলা মাছ বেশি পাওয়া যায়। আমরা একদিন রাতের বেলা সেখানে মাছ ধরতে যাব। এই কথা শুনে ফটিক একটু চমকেই উঠল। বলিস কি রে হারু? দিদিমা যেখানে দুপুরবেলা যেতে বারণ করছে, সেখানে রাত্রিবেলা মাছ ধরতে যাব? ফটিকের এই কথা শুনে হারু ব্যঙ্গ করে হেসে বলল, ছেড়ে দে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। আর সব মাছ আমি একাই ধরবো। তোর মতো ভীতুর সাথে থাকলে আমিও কোনোদিন ভীতু হয়ে যাব। ঠিক আছে, আমিও তোর সাথে যাব। আমি যে ভীতু নই সেটা তোকে আমি জানিয়ে দেব। কবে যাবি বল? কাল যাব। কাল হলো ভূত চতুর্দশী রাত। কাল গেলে বুঝতে পারবো সত্যি ওই দিঘির কাছে ভূত আছে কিনা। হারুর এই কথা শুনে ফটিক একটু ভয় পেল, কিন্তু মুখে কিছু বলল না, কারণ বেশি মাছ ধরার নেশা তাকেও পেয়ে বসল। তাছাড়া দিদিমার কথা সত্যি মিথ্যা এটাও প্রমাণ হয়ে যাবে। ফটিক মনে মনে ঠিক করলো, কাল রাত্রে দিদিমা ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি হারুর সাথে কালো দিঘিতে মাছ ধরতে যাবে। আগের দিনের কথা মতো দুই বন্ধু মাছ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ল। কালো দিঘির কাছে গিয়ে দেখলো চারিদিকে নিকষ অন্ধকার ছেয়ে আছে।
ফটিক ও হারু এই পরিস্থিতিতে গায়ে একটু ছমছম করতে লাগলো। দুজনেই কিছু না বলে মাছ ধরতে বসে পড়ল। এমন সময় ফটিক দেখতে পেল কি যেন একটা লম্বা জিনিস সেই তেঁতুল গাছ থেকে নেমে এলো দিঘির জলে। ফটিক হারুকে বলল, ওটা কি রে, দেখ তো। কোথায়? আরে ওই তো তেঁতুল গাছের দিকে তাকিয়ে দেখ। ও তাই বলছি, আমাদের দেখা দেখি অন্য কেউ এসে মাছ ধরতে শুরু করেছে। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। এই বলে হারু তার বড় ছিপটা দিয়ে সেই লম্বা জিনিসটায় সজোরে আঘাত করলো। এই বলে পেতনিটা হাসতে লাগলো। ফটিকে তার দিদিমার বলা গল্পটা মনে পড়ে গেল। হারুও ততক্ষণে ভয়ে কাঁপতে শুরু করেছে। তারা দেখতে পেল তেঁতুল গাছ থেকে একটা ভয়ঙ্কর দেখতে পেতনি, যার মাত্র একটা হাত আছে, তাদের দিকে সে এগিয়ে এলো ও হারুর গলা টিপে ধরল। বাঁচা ফটিক, বাঁচা ফটিক, বাঁচা বাঁচা আমাকে। হারু তখন যন্ত্রণায় ছটপট করতে লাগলো। বেগতিক দেখে ফটিক কি করবে বুঝতে না পেরে মা কালীকে স্মরণ করতে লাগলো। মা গো, তুমি হারুকে বাঁচাও। মা তার ডাকে সাড়া দিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা ফটিক? আমাকে স্মরণ করলে কেন? মা গো, তুমি হারুকে বাঁচাও, নয়তো ওই পেতনি ওকে মেরেই ফেলবে। ওর পাপের শাস্তি ও পাচ্ছে। প্রত্যেকটি জীব ও বস্তুর তাদের নিজেদের কর্মকাজের সীমানার মধ্যে থাকা উচিত, তার বাইরে কিছু করা উচিত না। তবু তুমি অত করে বলছো যখন, আমি হারুকে রক্ষা করব। এই বলে মা কালী পেতনির সামনে আসতে পেতনি ভয়ে হারুর গলা ছেড়ে পালাল। মা কালীও অন্তর্ধান হলেন। এই ঘটনার হারুর এত ভয় পেয়ে গিয়েছিল যে সে আর ফটিক সেই দিঘিতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছিল। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমরা নতুন পথ চলতে শুরু করেছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।